السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل للذين كفروا إن ينتهوا يغفر لهم ما قد سلف وإن يعودوا فقد مضت سنة الأولين. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله فإن انتهوا فإن الله بما يعملون بصير وإن تولوا فاعلموا أن الله مولاكم نعم المولى ونعم النصير. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. যারা এত সাহাবায়ে কেরাম এত সম্মান সরাসরি তাদের সামনে কোরআন নাযিল তাদের সঙ্গে কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে সাহাবাদের মান বাড়ছে, কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে রমজানের দাম বাড়ছে, কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে লাইলাতুল কদরের দাম বাড়ছে, কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে মক্কা ভূমির দাম বাড়ছে, কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে জিবরাইলের দাম বাড়ছে, কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে আমাদের নবী সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হয়ে পৃথিবীতে রয়েছে। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ذلك الكتاب لا ريب فيه صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم أن متعلم القرآن ومعلمه خير الأمة أو كما قال عليه الصلاة والسلام الحمد لله আজকে আসলে অত্যন্ত গর্বের বিষয় যে আজকে আমাদের বিশেষ করে আমার ছেলে সাদ এবং সাথে আমাদের হাফিজ ভাইয়ের ছেলে হাবিবুর রহমান এরা দুইজনেই একত্রে একই দিনে আজকে হিফজুল কোরআন শেষ করতে যাচ্ছে এবং তার জন্য দোয়া হবে। তো আমি ছেলের পক্ষ থেকে দোয়া প্রার্থী এবং সবার জন্য দোয়া করি। আমরা গোটা বিশ্বের মানুষের জন্য আমরা দোয়া করি যেন সবাই কোরআনে ধারক বাহক হন এবং এই কোরআনের উপরে আমল করে আমরা যেন সোনালী জিন্দেগি যেন ফিরে পাই, সবার আমিন। কারণ এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এমন একটা সময়ে আসছেন, এমন একটা ভূখণ্ডে আসছে যেখানে ছিল অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলত। সেই সময় কোরআন নাজিল হয়েছে। এই কোরআনের উপরে আমল করেই কিন্তু মানুষ সাহাবায়ে কেরাম হয়ে গেছে, সোনার মানুষ হয়ে গেছে। সেই যুগটাকে বলা হয় সোনালী যুগ। আর সেই কোরআন কিন্তু এখনও পর্যন্ত আমাদের মাঝে আছে। নবী আলাইহিস সালাম আরাফার ময়দানে বলে গিয়েছিলেন তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই দুইটা জিনিস তোমরা যখন ধারণ করবা তোমরা কখনো গোমরা হবে না। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে কোরআন এবং হাদিসকে যদি আমরা ব্যক্তিগত জীবনে যদি আমরা কাজে লাগাই, আমলে পরিণত করি, পারিবারিক জীবনের মধ্যে আমরা আমলে পরিণত করি, রাষ্ট্রীয় জীবনে আমরা আমলে পরিণত করি, তাহলে সত্যিকার সে রাষ্ট্র নিরাপদ থাকবে, পরিবার নিরাপদ থাকবে, ওই ব্যক্তিও একজন জান্নাতি মানুষ হিসাবে আল্লাহর দরবারে গণ্য হবে। এই জন্য আমাদের সকলকে শুধু কোরআন মুখস্থ করলেই না, মুখস্থ করার সাথে সাথে পাশাপাশি এই কোরআনের অর্থ জানতে হবে, ব্যাখ্যা জানতে হবে, কোরআনের মধ্যে আল্লাহ পাকের কী আওয়ামির আছে, কী নাওয়াহি আছে, কী আদেশ আছে, কী নিষেধ আছে, এগুলো জানতে হবে, তারপরে আমল করতে হবে। তসবিহ একটা হাতে থাকলে কিন্তু এমনি টিপতে ইচ্ছে করে, সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে, আর তসবিহ না থাকলে কিন্তু ওই একবার মনে জাগে না যে একবারকে সুবহানাল্লাহ বলি, হাতে থাকলে এমনিও মনে চায় যে একটু সুবহানাল্লাহ বলি। তো কোরআন যখন জানা থাকবে, হাদিস যখন জানা থাকবে, তখন অটোমেটিক তার মধ্যে আমলের একটা শখ পয়দা হয়ে জজবা তৈরি হবে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ
যারা আমরা কোরআন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুখবর দিয়েছেন যে আন্না মুতাআল্লিমাল কোরআন ওয়া মুআল্লিমাহু খায়রুল উম্মতি, যে কোরআনের ছাত্র, যে কোরআন শিখে এবং যে কোরআন শিখায়, এরা হলো কি উম্মতের মধ্যে একবারে সেরা। বলেন সুবহানাল্লাহ, শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ জাতি। এলম থাকার জন্য সিনা পাক পবিত্র দেখতে হবে। আল্লাহ পাক তোমাদেরকে তৌফিক দান করো। হ্যাঁ, নিজেরা চেষ্টা করতে হবে, এখন থেকেই অভ্যেস করতে হবে। মোবাইলের ছবি, মোবাইল, গান বাজনা এগুলির থেকে সবসময় দূরে দেখবে। সবাই দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا الله يا رب العالمين يا أكرم الأكرمين يا أرحم الراحمين. يا الله আমি গুনাহগার বান্দা। ইয়া আল্লাহ, মাসুম বাচ্চা, ছোট ছোট বাচ্চাদের সঙ্গে হাত উঠিয়েছি। ইয়া আল্লাহ, কোরআন পাকের দরজগাহ, কোরআন পাকের মজলিসে হাত উঠিয়েছি। ইয়া আল্লাহ, মাওলাই করিম আমাদের জীবনের ছোট বড়, জানা অজানা, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমরা তওবা করতেছি। ইয়া আল্লাহ, আমাদের তওবাকে ক্ষমা করে দাও। ইয়া আল্লাহ, কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই বাচ্চাদের ইয়া আল্লাহ জেহেন জাকাওয়াত বাড়াই দাও। ইয়া আল্লাহ, হাফেজা শক্তি বাড়াই দাও। ইয়া আল্লাহ, স্মরণ শক্তি বাড়াই দাও। ইয়া আল্লাহ, তাদের সিনাকে ইয়া আল্লাহ, কলবকে আল্লাহ সতেজ করে দাও। ইয়া আল্লাহ, কোরআনের ইলম ধারণ করার জন্য তৌফিক দান করো। ইয়া আল্লাহ, কোরআনের ইলমকে হেফাজত করার জন্য ইয়া আল্লাহ, কোরআনকে হেফাজত করার জন্য ইয়া আল্লাহ এই ছেলেদের জেহেনকে ইয়া আল্লাহ সতেজ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যাদের ইয়া আল্লাহ স্মরণ শক্তি দুর্বল আছে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ কোরআনের বরকতে ইয়া আল্লাহ তাদের স্মরণ শক্তিকে বাড়াই দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ এই ছেলেদের পরিবারকে ইয়া আল্লাহ দিনদার পরহেজগার বানাই দাও। ইয়া আল্লাহ, মাতা পিতাকে ইয়া আল্লাহ দিনদার পরহেজগার বানাই দাও। ইয়া আল্লাহ, আত্মীয় স্বজনকে ইয়া আল্লাহ দিনদার পরহেজগার বানাই দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ একটা মানুষ দিনদার হইতে চাইলে ইয়া আল্লাহ তার জন্য পরিবেশের প্রয়োজন। ইয়া আল্লাহ এই ছেলেগুলি ইয়া আল্লাহ মাদ্রাসায় পড়তেছে, ইয়া আল্লাহ কোরআন পড়তেছে। ইয়া আল্লাহ তাদের এই কোরআনী ইলমকে হেফাজত করতে চাইলে ইয়া আল্লাহ তাদের সিনাকে ইয়া আল্লাহ গুনাহ থেকে বাঁচাইতে চাইলে ইয়া আল্লাহ পরিবেশ ভালো হইতে হবে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ পরিবেশকে ভালো করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের সকলকে ইয়া আল্লাহ গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করে। ইয়া আল্লাহ গুনাহ থেকে পরহেজ করার তৌফিক দান করে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আমাদের মুরব্বীরা ইয়া আল্লাহ ওস্তাদ ইয়া আল্লাহ মাতা পিতা ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ আত্মীয় স্বজন যারা ইন্তেকাল করেছে ইয়া আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ যারা জিন্দা আছে ইয়া আল্লাহ তাদেরকে সেহত ও সালামতের সাথে ইয়া আল্লাহ হায়াত বাড়াই দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ তাদের জীবনের মধ্যে বরকত দান করে। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ সুস্থতার মধ্যে বরকত দান করে। ইয়া আল্লাহ আমাদের মধ্যে যারা অসুস্থ আছে ইয়া আল্লাহ সকলকে শেফায়ে কামিলা আজলা দান করে। ইয়া আল্লাহ, আল্লাহ কোরআন শরীফ যদি ইয়া আল্লাহ ছেলে মুখস্থ করে ইয়া আল্লাহ কোরআন শরীফ যদি ছেলে পড়ে ইয়া আল্লাহ মাতা পিতার কবরের মধ্যে থেকে ইয়া আল্লাহ আল্লাহ আযাবের ফেরেশতা আল্লাহ আযাব বন্ধ করে দেওয়া হয়। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ কোরআন শরীফ পড়ে ইয়া আল্লাহ এসেদের মাতা পিতা ইয়া আল্লাহ গুনাহে লিপ্ত থাকলে ইয়া আল্লাহ তাহলে তো আযাব ঢুকে এসেছে। ইয়া আল্লাহ মওলায়ে করিম কোরআন বরকতে ইয়া আল্লাহ তাদের মাতা পিতাকে ইয়া আল্লাহ হেদায়েত দান করে। ইয়া আল্লাহ দিনদার পরহেজগার বানাই দাও। ইয়া আল্লাহ নামাজি বানাই দাও। ইয়া আল্লাহ আল্লাহওয়ালা বানাই দাও। ইয়া আল্লাহ ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.